অর্থাৎ কুরবানির ঈদ আমাদেরকে যে শিক্ষা দেয় সেটা হচ্ছে তাকওয়ার শিক্ষা। আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে, কাজ হচ্ছে এই তাকওয়াকে ধরে রাখা, ঠিক কিনা? কুরবানির গোস্ত, এর রক্ত, চামড়া কোনো কিছুই কিন্তু আল্লাহর দরবারে যায় না, ঠিক কিনা? আল্লাহর কাছে কেবল মাত্র তাকওয়া যায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন, কুরবানির গোশত, রক্ত কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না। আল্লাহর দরবারে কেবলমাত্র যেটা পৌঁছায় সেটা হচ্ছে তোমাদের মনের তাকওয়া, বলেন সুবহানাল্লাহ। অন্তরে তাকওয়াটা আল্লাহর দরবারে পৌঁছায়। আসলে আমরা কোন উদ্দেশ্য নিয়ে, কোন কারণে কুরবানি পেশ করেছি আল্লাহর দরবারে, আল্লাহর সন্তুষ্টি, তাকওয়া আমাদের উদ্দেশ্য কিনা? যদি তাকওয়া থাকে সেটাই আল্লাহর দরবারে পৌঁছবে, অন্য কিছু আল্লাহর দরবারে পৌঁছে না। আমরা কুরবানি দিয়ে আমরাই খাই, ঠিক কিনা? আল্লাহ পাক খান না, তিনি নেন না, এগুলো তিনি তাকওয়াটা নেন, আমাদের অন্তরটা নেন গ্রহণ করে। তাকওয়ার নির্দেশ আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, মুত্তাকি হও, তাকওয়া অর্জন করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ পাক তাকওয়া অর্জন করার জন্য নির্দেশ দান করলেন। আল্লাহ পাক অন্যতে বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আমিন তার আমলটাই কবুল করেন যারা তাকওয়া অর্জন করে, যারা মুত্তাকি হয়, তাদের আমলই আল্লাহ পাক গ্রহণ করেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কুরবানির পর সবচেয়ে বড় ধর্মীয় বিষয় হচ্ছে এই তাকওয়াকে আমাদের ধরে রাখা। যদি আমরা ধরে রাখতে পারি তবে আমরা সার্থক।